শিক্ষক সংকটে ভঙ্গুর দেওয়ায় হেডম্যান পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষকের পদ শূন্য। বান্দরবান জেলার রুমা উপজেলা থেকে আমাদের প্রতিনিধি মথি ত্রিপুরার পাঠানো সংবাদে। বান্দরবানের সদর উপজেলার ৭ নং ওয়ার্ড ৪ নং সুয়ালক ইউনিয়ন দেওয়াই হেডম্যান পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় চরম শিক্ষক সংকটে। দীর্ঘদিন ধরে বিদ্যালয়টির প্রধান শিক্ষকের পদ শূন্য এবং পর্যাপ্ত শিক্ষক না থাকায় পাঠদান কার্যক্রম ব্যাহত হচ্ছে। এতে শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রম মারাত্মকভাবে পিছিয়ে পড়ছে। বিদ্যালয় সূত্রে জানা যায়, গত 18 আগস্ট 2024 সালে হঠাৎ প্রধান শিক্ষক বদলি হয়ে যায়। তখন থেকে প্রতিষ্ঠানটিতে মাত্র 3 জন শিক্ষক দিয়ে শিক্ষার কার্যক্রম চলছে, কিন্তু শিক্ষার্থীর সংখ্যা শতাধিক হওয়ায় পাঠদান করা ব্যাহত হচ্ছে। প্রধান শিক্ষক না থাকায় প্রশাসনিক কাজেও জটিলতা দেখা দিয়েছে। বর্তমানে বিদ্যালয়ে প্রথম শ্রেণী হতে পঞ্চম শ্রেণী পর্যন্ত মোট 155 জন ছাত্রছাত্রী অধ্যয়নরত। অভিভাবকরা জানান, দেওয়াই হেডম্যান পাড়া প্রাথমিক বিদ্যালয় দীর্ঘদিন ধরে শিক্ষক সংকটে ভুগছে। বিদ্যালয়টিতে বর্তমানে প্রধান শিক্ষকের পদটি শূন্য থাকায় শিক্ষা কার্যক্রম ব্যাহত হচ্ছে। এজন্য গত 3 মাস আগে জেলা পরিষদের চেয়ারম্যান বরাবরে আবেদন করা হয়, কিন্তু কোনো কার্যকরী পদক্ষেপ নেয়নি। বর্তমানে শিক্ষকের সংখ্যা কম এবং প্রধান শিক্ষকের পদটি শূন্য থাকায় শিক্ষার মান হ্রাস পাচ্ছে। এ বিষয়ে বান্দরবান সদর উপজেলা শিক্ষা অফিসার মোহাম্মদ এমদাদ হোসেন জানান, আমরা ইতিমধ্যে বিদ্যালয়টির শিক্ষক সংকট ও প্রধান শিক্ষকের শূন্য পদের বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে অবগত করেছি। আগামী কয়েকটি মাস পরে খুব দ্রুতই নতুন শিক্ষক পদায়ন করা হবে বলে আশ্বাস দিয়েছেন। আমাদের বিদ্যালয়ে শিক্ষক অনেক কম। শিক্ষক না থাকার কারণে আমরা কষ্টে আছি। আমার নাম কায়মরু, আমি 5ম শ্রেণীতে পড়ি। শিক্ষক অনেক কম, মাত্র 3 জন আছে। বিদ্যালয়ের নাম দেওয়াই হেডম্যান পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। আমাদের বিদ্যালয়ের শিক্ষকের সংখ্যা অনেক কম। শিক্ষকের সংখ্যা আরও বাড়লে ভালো হব, আমরা আরও ভালো করে শিখতে পারবো। আমার নাম কিচমু, আমি 5ম শ্রেণীতে পড়ি। আমাদের বিদ্যালয়ে শিক্ষকের সংখ্যা মাত্র 3 জন। প্রধান শিক্ষক অনেক দিন ধরে নাই। দেওয়াই হেডম্যান পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় এটি 1994 সালে প্রতিষ্ঠিত। শিক্ষকের সংখ্যা মাত্র 3 জন, যার কারণে গ্রাম থেকে এসে বাচ্চারা সঠিকভাবে তারা লেখাপড়া করতে পারতেছে না। এই জন্য আমরা প্রশাসনের কাছে প্রার্থনা করে দাবি জানাচ্ছিলাম, কিন্তু আজ পর্যন্ত কোনো কার্যকরী পদক্ষেপ নেওয়া হয়নি। এখানে শিক্ষকের সংকটের কারণে বাচ্চারা কোনো শিক্ষায় অগ্রসর হতে পারবে না বলে আমরা মনে করি। সেই ক্ষেত্রে জোর দাবি জানাচ্ছি, স্থানীয় প্রশাসন, সরকারি উদ্যোগটা আমরা এখানে জরুরি ভিত্তিতে প্রয়োজন আছে বলে মনে করি। এখানে প্রধান শিক্ষক ছিল মনোয়ার হোসেন, সে চলে গেছে বছরখানেক। তার পদে যে আসার কথা, কিন্তু 1 বছর পেরিয়ে গেল, তবুও আসেন নাই। তো এই বছরটা চলতে গেলে তো স্কুলটা টিকবে না, সেটা আমরা জানি। আর SMC মাঝে মধ্যে এখানে এই বিষয় নিয়ে অনেক দাবি তুলেছিল, কিন্তু কার্যকরী হয় নাই। এই অবস্থায় আমরা লেখাপড়া করে এখানে ভবিষ্যৎ কোনো আশা করতে পারতেছি না। তাই আমরা দাবি করি, স্থানীয় সরকার, এখানে জেলা পরিষদ আছেন, উপজেলা শিক্ষা অফিসার আছেন, আমাদের টিউনু স্যার আছেন, ওদের মাধ্যমে যাতে এই স্কুলের প্রয়োজনীয় যথাযথ পদক্ষেপ গ্রহণের জন্য আমরা দাবি জানাচ্ছি। দেওয়াই হেডম্যান পাড়ার সিনিয়র সহকারী শিক্ষক হিসেবে দীর্ঘ 1.5 বছর ধরে দায়িত্ব পালন করতেছি। অভিভাবক শূন্য হিসেবে আছে, আমাদের কোনো হেড টিচার নাই দীর্ঘ 1 বছর ধরে। তো এই হিসেবে আমাদেরকে একদিকে সহকারী পাঠদান কাজে ব্যস্ত থাকতে হয়, অন্যদিকে অফিসিয়াল কাজ করতে যে সময়টুকু ব্যয় হয়, সেই সময়টুকুতে আসলে শিক্ষার্থীদের পাঠদানের ক্ষেত্রে ব্যাঘাত হয়। আর একদিকে আমাদের স্কুলের মেইন হচ্ছে পথ। এই পথটা যদি আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যদি সুদৃষ্টি দিয়ে দেখেন,
পদটা যদি অন্তত পক্ষে সহকারী পদটা যদি আরও 2 জন বৃদ্ধি করা যেত, তাহলে শিক্ষার্থীদের এই যে পাঠদান এবং শিক্ষার্থীদের উন্নতি আসতো। যেহেতু আমরা এখন কর্মরত আছি, কাগজ কলমে হোক এবং বাস্তবে হোক 3জনে আমরা কিন্তু সহকারী পদ নিয়েই আমরা এই স্কুলে যোগদান করেছি। প্রধান শিক্ষকের পদটা যদি গভর্নমেন্ট অথবা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আমাদেরকে দিয়ে দিত, তাহলে আমরা আমাদের মনের মতো আমাদের শিক্ষার্থীদেরকে পাঠদান কাজে চালিয়ে যেতে পারতাম। প্রধান শিক্ষকের কাজ আর অন্যদিকে সহকারীদের পাঠদান কাজ সবগুলোই আমাদের এই তিনজনকেই বহন করতে হয়। প্রাথমিক থেকে শুরু করে আপনার 5ম শ্রেণীর পর্যন্ত প্রায় 155 জন আছে, কিন্তু আমরা আছি শুধুমাত্র শিক্ষক আছেন 3 জন। এই 3 জন নিয়ে আমরা খুব কষ্টে আছি। আর অন্যদিকে অবকাঠামো বলতে গেলে আমাদের ক্লাসরুম আছে 4টা। সেখানে আমরা যে শ্রেণী বিভাজন করতে গেলে শ্রেণী যদি প্রাথমিকটাকেও যদি আমরা শ্রেণী হিসেবে ধরি 6টা কক্ষের প্রয়োজন, তার মধ্যে আমাদের আছে 4টা। তো এই হিসেবে আমাদের অবকাঠামোর যে বিল্ডিং এবং শ্রেণীকক্ষ সম্প্রসারণ কিন্তু খুবই প্রয়োজন। আর একদিকে আপনার চেয়ার টেবিল বেঞ্চ, শিক্ষার্থীদের বসার বেঞ্চগুলো পর্যাপ্ত না। আমি সিনিয়র সহকারী হিসেবে দাবি রাখতে পারি যে আমাদের অবকাঠামো শ্রেণীকক্ষ কমপক্ষে 2টা রুম, 2টা শ্রেণীকক্ষ বৃদ্ধি করা আর 37 জোড়া শিক্ষার্থীদের বসার টুল বেঞ্চ এগুলা প্রয়োজন ছিল।